মাহফিলে বক্তাদের সাথে কথা বললে কোনো লস নাই, কারণ প্রতিটা কথা রেকর্ড করে রেখে দিচ্ছেন তিনি কে? কথা বলবেন, চুপ করে বসে থাকার দিন শেষ। আওয়াজ দিবেন, গর্জে উঠবেন। বহু মার খেয়েছি, এখন দেওয়ার পালা। বহু মার খেয়েছি, এখন কিসের পালা? সবাই বলেন কিসের পালা? চুপ করে থাকবেন, মার খাবেন, আওয়াজ দিবেন, বাতিল পালানোর কোন রাস্তা খুঁজে পাবে। এই জন্য আওয়াজ দিবেন। 40 থেকে 42 বার একজন নামাজি কোন সূরাটা পড়তে হয়? সবাই বলে কোন সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? আরেকটা সূরাতুল ফাতিহার গুণ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কথাগুলো কার? 3 আয়াত পড়লেন, রুকুতে চলে গেলেন। ইমাম সাহেবগুলো আছেন এখানে, যদি সূরা জিলজালের 3 আয়াত পড়ে রুকুতে যায়, নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন। কিন্তু সূরাতুল ফাতিহা আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3 আয়াত পড়লেন, রুকুতে চলে গেলেন, নামাজ হবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন নামাজ হবে? পড়লে পড়তে হবে কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? তাহলে কোরআনের ভিতরে বাকি 113টা যে সূরা আছে ভেঙে ভেঙে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়লে নামাজ হবে? আর জোরে বলেন নামাজ হবে? তাহলে আপনাকে পড়লে পড়তে হবে 7 আয়াত, ঠিক না বেঠি? 7 আয়াত যদি আপনি নামাজের ভিতরে পড়েন, তাহলে 7 আয়াতের ভিতরে দামি যে আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল, এই আয়াতটা বাদ দিয়ে পড়লে নামাজ হবে? আরো যদি বললে নামাজ হবে? তাহলে যদি আপনি সূরাতুল ফাতিহা পরিপূর্ণভাবে আদায় করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হবে 40 থেকে 42 বার, ঠিক না বেঠি? 40 থেকে 42 রাকাত যদি আপনি নামাজ পড়েন, 40 থেকে 42 বারই আপনাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল। এখন অর্থের দিকে আসেন। আমি পরিপূর্ণ 7 আয়াতের তাফসীর সূরাতুল ফাতিহা থেকে করতে পারবো না, যেহেতু সময়। কিন্তু কোরআনের ভিতরে যে দামি একটা সূরা সূরাতুল ফাতিহা, এমন একটা সূরা একবার পড়লে পুরো 15 পারা কোরআন তেলাওয়াতের নেক পাওয়া যায়, 2 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের স্বাদ পাওয়া যায়। রাসূল বলেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে